فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور। বিগ ব্যাং থিওরি কি গ্রহণযোগ্য? এটা কি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত? এই বিষয়ে আমাদের আকীদা কেমন হবে? সাগর আহমদ বলেছেন, আমি দ্বীনি ইলম অর্জন করতে চাই, কিন্তু আমার সমস্যা হচ্ছে আমার পরে মুখস্থ হতে চায় না, আবার মুখস্থ হলেও খুব দ্রুত ভুলে যাই। তাহলে কিভাবে ইলম অর্জন করব? কিছু উপায় যদি বলতেন। তিনি বলেছেন, গোসল করলে কি ওযু করা লাগবে? তানিয়া বলেছেন, আমি যেখানে থাকি সেখানে প্রকৃত দ্বীনের জ্ঞান খুবই কম। দ্বীনদার পাত্রের আশায় আপনাদের একজনকে বায়োডাটা দিয়েছিলাম, সম্বন্ধও আসছিল, কিন্তু পরিবার রাজি হচ্ছে না, তাদের পছন্দ মতো বিয়ে দিতে চাচ্ছে। আমি এখন কি করব? মোহাম্মদ মাহমুদুল হাসান বলেছেন, ভার্সিটিতে আন্তঃ ডিপার্টমেন্ট বা ডিপার্টমেন্ট ভার্সাস ডিপার্টমেন্ট বা বিভিন্ন ভার্সিটির মধ্যে আন্তঃ বিশ্ববিদ্যালয় যে প্রতিযোগিতাগুলো হয় সেগুলো কি জায়েজ? যে আমার বয়স 20 বছর, আমার পরিবার বিয়ের জন্য অনেক চেষ্টা করেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট সৌন্দর্য দিয়েছেন। এমন নয় যে বাহ্যিক কোনো কারণে আমার বিয়ে হচ্ছে না, আমার বহু প্রস্তাবও এসেছে, কিন্তু সকলেই দিনদার নয়, এমনকি নামাজও পড়ে না, তাই গ্রহণ করিনি। এত চেষ্টার পরেও এখন উপযুক্ত পাত্র না পাওয়া চিন্তিত হচ্ছি। আমি কি বেশি বাড়াবাড়ি করছি? আমার পরিবারও বেশি প্র্যাকটিসিং নন, তাই ভয় হচ্ছে বয়স বাড়লে যদি দিনদার পাত্র না পাই তাহলে তারা হয়তো বেদ্দিন কারোর সাথে বিয়ে দিয়ে দেবেন। এমন অবস্থা আমার করণীয় কি? ইকবাল হোসেন বলছেন, রুকিয়াকে পেশা হিসেবে গ্রহণ করে রুকিয়া সেন্টার দেওয়া এবং রুকিয়ার করে অর্থ গ্রহণ করা কি হারাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে আপনারা আমাদেরকে দেখছেন এবং এই অনুষ্ঠানের যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো থেকে সঠিক উত্তর পাওয়ার আশায় বসে আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জানতে চাই লাইভ সেশন থেকে। আজ আমাদের 180তম পর্ব। আপনাদের বহু প্রশ্ন এসেছে আমাদের কাছে, আমরা এ থেকে যতগুলো নেওয়া যায় চেষ্টা করব বেশি সংখ্যক নেওয়ার জন্য, এবং সেশনের শেষে কোনো টেকনিক্যাল ফল্ট না থাকলে আপনাদের লাইভ প্রশ্নগুলোর উত্তর দেব ইনশাআল্লাহ। মোহাম্মদ রাইয়ান প্রথম প্রশ্নটি পাঠিয়েছেন। তিনি বলেছেন, গোসল করলে কি ওযু করা লাগবে? আপনার প্রশ্নের যে ধরন তাতে বোঝা যায় যে একজন লোক গোসল করলো, তারপরে কি ওযু করবে? উত্তর হচ্ছে যে না, যেহেতু গোসলের মাধ্যমেই পূর্ণ তাহারাত অর্জিত হয়, এবং এখানে আমরা দেখি যে হাদাসে আকবার, যেটা জানাবাত, অপবিত্রতা, নানা কারণে মানুষ বড় ধরনের জানাবাত কিংবা হাদাসে আকবার এর মুখোমুখি হতে পারে। যদি গোসলের মাধ্যমে আল হাদাস আল আকবার, বড় হাদাস বা বড় অপবিত্রতা দূর হয়ে যায়, তাহলে ছোটটাও দূর হয়ে যায়। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন ওয়া লা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু। বললেন যে তোমরা যখন মাদকতার মধ্যে পড়ে যাবে, অর্থাৎ মদ পানের মাধ্যমে বা যে কোনো অবস্থায়, যে সুকারা অর্থাৎ সে আর স্বাভাবিক অবস্থা থাকবে না, ড্রাঙ্ক হয়ে যাবে, এমত অবস্থা সালাতের ধারে কাছেও যাবে না যতক্ষণ না তোমরা পরিপূর্ণভাবে যা বলো সেটা জানতে পারো, অর্থাৎ কথাটা তোমাদের কাছে স্পষ্ট হয়। ড্রাঙ্ক অবস্থায় তো মানুষ কি বলছে না বলছে জানে না, এটা একটা। দ্বিতীয় হচ্ছে ওলা জুনুবান, এবং তোমরা সালাতের ধারে কাছেও যাবে না যখন তোমরা অপবিত্র থাকো, জানাবাতের মধ্যে থাকো, সেটা স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে হোক অথবা নাইট প্রেশারের মাধ্যমে হোক। ইল্লা আবিরি সাবিলিন, তবে তুমি সালাতের পাশ দিয়ে চলে যেতে পারো, মসজিদের ভেতর দিয়ে চলে যেতে পারো যদি তোমার প্রয়োজন হয়। তাইলে এই যে বলছেন ওয়ালা জুনুবান, অপবিত্র অবস্থায় সালাতের ধারে পাশে যাবে না, হাত্তা তাগতাসিলু, যতক্ষণ না গোসল করো। তার মানে গোসল করলে সালাত পড়া যাবে। তাইলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে হাত্তা তাগতাসিলু ওয়া তাওয়াদ্দাউ, তোমরা যতক্ষণ না গোসল করো এবং ওযু করো। ওযুর শর্তটা এখানে আরোপ করা হয় নাই। ঠিক একইভাবে সূরাতুল মাইদার 6 নম্বর আয়াতেও অপবিত্র লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহহারু, আর যদি তোমরা অপবিত্র হও তাহলে তাতাহুর অর্জন করো। এখানে আল ইত্তিহার, এটা হলো ইগতিসাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও ওযু করার জন্য আলাদা করে নির্দেশ দেন নাই। অতএব গোসলের জন্য, মানে গোসলের মাধ্যমে পবিত্র হওয়ার জন্য ওযু করাটা শর্ত নয়, এবং গোসল শুদ্ধ হওয়ার জন্য ওযু করাটা শর্ত নয়, আগে কিংবা পরে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাবাত থেকে গোসলের যে পদ্ধতি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, যেটি বুখারী মুসলিমের হাদিসের মধ্যে উল্লেখ
করা হয়েছে। সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানাবার থেকে গোসলের ইচ্ছা পোষণ করতেন তখন তিনি তার 2 হাত ধুয়ে নিতেন, ডান হাত দিয়ে তিনি বাম হাতের উপর পানি ঢালতেন এবং তারপর তিনি তার লজ্জাস্থান ধৌত করতেন। এরপরে যেটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সেটি হলো সুম্মা ইয়াতাওয়াদ্দাউ ওযুআহু লিস-সালাহ। এরপর তিনি সালাতের জন্য তার অজুটা যেমন ছিল তেমন অজু করতেন, তবে পা ধুইতেন না। তারপরে তিনি সারা শরীরের উপর পানি প্রবাহিত করে শরীরের পুরো অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করতেন এবং পরিশেষে পা ধৌত করতেন। তাহলে আমরা জানাবাতের গোসলের মধ্যে এই নিয়মটাই ফলো করব, যেহেতু এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু গোসল করে ফেলার পরে যদি আমাদের পবিত্রতা অর্জন হয়ে যায় এরপরে আর ওযু করার কোনো প্রয়োজন নেই। সাগর আহমদ বলেছেন, আমি দ্বীনি ইলম অর্জন করতে চাই, কিন্তু আমার সমস্যা হচ্ছে আমার পরে মুখস্থ হতে চায় না, আবার মুখস্থ হলেও খুব দ্রুত ভুলে যাই। তাহলে কিভাবে ইলম অর্জন করব? কিছু উপায় যদি বলতেন এবং আমার জন্য যদি দোয়া করতেন, আল্লাহ যেন আমাকে উপকারী ইলম দান করেন। অবশ্যই দোয়া করছি সাগর আহমেদ, দোয়া করছি আল্লাহ যেন আপনাকে উপকারী ইলম দান করেন, আপনার স্মরণ শক্তি বাড়িয়ে দেন এবং দ্বীনের গভীর জ্ঞান আপনি যেন অর্জন করতে পারেন। তবে এর জন্যে নিজের মনোবল এবং কমিটমেন্ট এটা খুব জরুরি। আমাকে পারতেই হবে, আমাকে পড়তেই হবে। বেশি বেশি পড়বেন, অল্প পড়ায় যদি না হয় বেশি বেশি পড়বেন, পড়তে অভ্যস্ত হবেন, পড়াটাকে এনজয় করবেন আর আল্লাহর কাছে নিজেও দোয়া করবেন আল্লাহ যেন স্মরণশক্তি বাড়িয়ে দেয়। তবে স্মরণশক্তি বাড়ার বেশ কিছু আমল কিন্তু রয়েছে। সেটা হচ্ছে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাহাব্বা করা, দ্বীনের প্রতি প্রচণ্ড ভালোবাসা, আল্লাহর প্রতি প্রচণ্ড ঈমান এবং তাকওয়া এবং দ্বীন বিরোধী সকল কিছু থেকে নিজেকে গুটিয়ে রাখা। শিরক, কুফরি, নাস্তিকতা, পাপ, বেদাত এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ মানুষ যখনই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ থেকে দূরে সরে যায় তখনই নানা ধরনের অকল্যাণ তাকে পেয়ে বসে। তার চিন্তা চেতনা স্ক্যাটার্ড হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, মনোযোগ নষ্ট হয়ে যায় এবং তার মধ্যে দুনিয়ার প্রীতি তৈরি হয়। ফলে আখিরাতের যে ইলম সেগুলো থেকে সে আগ্রহ হারায়। মানে খুবই সহজভাবে আমরা বুঝতে পারি এই কারণগুলোর কারণে তখন তার মধ্যে সেই সিরিয়াসনেসটা থাকে না যেটা আগে ছিল। দ্বীনি ইলম, ইলমে নাফি অর্জন করে সিরিয়াসনেস হারানোর কারণে তার মধ্যে নানা ধরনের দুর্বলতা দেখা দেয় এবং সেই দুর্বলতার পরিণতি হচ্ছে স্মরণশক্তি দুর্বল হয়ে যাওয়া, মনে না থাকা, পড়ায় মন না বসা এবং পরিশেষে উপকারী জ্ঞান অর্জন করতে না পারা। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইমামুন কাবীরুন ওয়া কুরাশিয়ুন, ইমামুন ফিল লুগাহ ওয়া ইমামুন ফিল হাদিস, ইমামুন ফিত তাফসীর, ইমামুন ফিল ফিকহ ওয়া ইমামুন ফি উসুলিল ফিকহ। এত বড় ইমাম দেখেন, তিনিও কিন্তু কখনো কখনো ভুলে যেতেন। ফলে তিনি তার কাব্যগ্রন্থ দিওয়ানুশ শাফিঈর মধ্যে 2টো চরণ উল্লেখ করেছেন। বলেছেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফযি, আমি আমার ওস্তাদ ওয়াকিয়ের কাছে আমি যে ভুলে যাই, আমার হিফজটা একটু খারাপ হয়ে গিয়েছে এই অভিযোগ করলাম। ফাআরশাদানি ইলা তারকিল মাআসি, তিনি আমাকে গাইড করলেন কোন দিকে, যেন আমি পাপ ত্যাগ করি। কারণ পাপের মধ্যে ডুবে যাওয়া বা পাপে মগ্ন হওয়া, পাপে সম্পৃক্ত হওয়া এটা জেহান শক্তি দুর্বল হওয়ার একটা কারণ এবং ভুলে যাওয়ার একটা কারণ। এরপর তিনি আরো বলছেন, ও আখবারানি বিআন্নাল ইলমা নূরুন, তিনি আমাকে অবহিত করেছেন যে ইলমটা হচ্ছে আলো। ওয়া নূরুল্লাহি লা ইউহদা লিআসি, আর আল্লাহর এই নূর এটা পাপীকে দেওয়া হয় না। কি চমৎকার চরণ, তাই না? অতএব আমাদের সকল তুল্লাবুল ইলমদের উদ্দেশ্যে নসিহা হচ্ছে একটা পাপ মুক্ত পবিত্র জীবন যাপনের জন্য চেষ্টা করে যাওয়া, পরিচ্ছন্ন জীবন। তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মার্সি, বারাকা, রহমত নাজিল হবে আমাদের উপর এবং আমরা একটা সুন্দর জীবন পাবো, পরিচ্ছন্ন, শক্তিশালী, একটা মেধাবী জীবন আমরা উপহার পাবো এবং তার মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ, একটা ইসলামী সমাজ গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। তানিয়া বলেছেন, আমি যেখানে থাকি সেখানে প্রকৃত দ্বীনের জ্ঞান খুবই কম। দ্বীনদার পাত্রের আশায় আপনাদের একজনকে বায়োডাটা দিয়েছিলাম, সম্বন্ধও আসছিল, কিন্তু পরিবার রাজি হচ্ছে না, তাদের পছন্দ মতো বিয়ে দিতে চাচ্ছে। আমি এখন কি করব? আপনি একজন সাবালিকা নারী, আপনার অনুমতি ছাড়া পরিবার আপনাকে জোর করে বিয়ে দিতে পারবে না। কারণ মেয়েদের ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাত্তা তুস্তাআযান ওয়া হাত্তা তুস্তা'মার, হ্যাঁ, মেয়েদের পক্ষ থেকে অনুমতি নিয়ে নিতে হবে। তো এটা পরিবারকে বোঝান আপনি, হ্যাঁ, আপনি বোঝান কেন দিনদার পাত্র এত জরুরি। অনেক সময় আমরা অভিমান করি, বেশি কথা বলতে পারি না, পরিবারের মধ্যে ফ্র্যাঙ্ক পরিবেশটা নাই। ফলে আপনি দিনদার হওয়ার পরেও
মা বাবাকে বোঝাতে পারছেন না। আর মা বাবা আপনাকে বিয়ে দেওয়ার জন্য এতটাই পাগলপাড়া যে তারা বুঝতে পারছে না যে কোনো জায়গায় বিয়ে দিলে এটা একটা ব্যর্থ ফ্যামিলি হবে, এবং সেই ফ্যামিলি আসলে যদি দিনদার না হয় তাহলে আল্লাহরও আনুকূল্য পাবে না, মার্সি এবং টাকা পাবে না। ফলে যে কোনো জায়গায় মেয়ের বিয়ে দিয়ে তার থেকে নিজেকে পরিত্রাণ নেওয়া, এটা আসলে কোনো প্যারেন্টসের ইচ্ছা হওয়া উচিত না। প্যারেন্টসের কাছে তার সন্তান আমানত, এবং মেয়েরা আরও বড় আমানত। তাদের উপর ফরজ হচ্ছে তাদের কন্যাকে সঠিক জায়গায় পাত্রস্থ করা। দুনিয়াদারি এটা খুব জরুরি নয়, দুনিয়ার পিছনে আমরা ছুটছি, কিন্তু দুনিয়াদারি জরুরি নয়, জরুরি হচ্ছে দিনদারি। দিন ঠিক থাকলে দুনিয়াও চলে আসবে ইনশাআল্লাহ। কিন্তু দিনদারি ঠিক না থাকলে দুনিয়াদারিতেও লোকেরা পিছিয়ে পড়বে। তখন নানা ধরনের লজ্জা, পাপের ফসল এবং অনেক দুর্নীতিতে আক্রান্ত হওয়ার যে ফলাফল, সেটা কিন্তু ভালো কিছু বই নিয়ে আসবে না। এই জন্য যারা আউলিয়া ওমর আসবিয়াত আল মারআত আন নিসা, তাদেরকে আমরা বলবো, আপনাদের যাদের কাছে কন্যা সন্তান রয়েছে তাদেরকে আপনারা সুন্দর করে তারবিয়া দিন, গড়ে তুলুন, নিজেরাও দিনদারির মধ্যে থাকুন এবং দিনদার পাত্রের কাছেই তাদেরকে পাত্রস্থ করুন। আশরাফুল ইসলাম বলেছেন, আমি একজন দোকানদার, কেনা বেচার কারণে জামাত ছুটে গেলে কি গুনাহ হবে? আলবাত হবে। কেন আপনি ভাবছেন আপনি দুনিয়াদারির মধ্যে মগ্ন, অথচ দিনের একটা ফরজ কাজ ছুটে যাচ্ছে আর আপনার কিছুই হবে না? আপনার যে শুধু পাপ হবে এমন নয়, বরং আরও ভয়াবহ কিছু ফলাফল রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে আপনার কেনা বেচার বারাকা চলে যাবে। আপনি দুনিয়াদারির কারণে দিনের গুরুত্বপূর্ণ আমলকে পরিত্যাগ করার কারণে আপনি আল্লাহর অসন্তুষ্টির মধ্যে পড়বেন, জীবনটা সুন্দর যাবে না। এই জন্য আমাদের সালাতের প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন। একান্ত কোনো বড় ওজর না থাকলে তারা কখনোই জামাতে সালাত তরক করতেন না। আর আমরা তো জানি সূরাতুল জুমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। হে ইমানদার লোকেরা, যখন জুমআর দিন সালাতের জন্য আযান হবে, তখন তোমরা আল্লাহর যিকির তথা সালাতের দিকে ধাবিত হও এবং বেচাকেনা ছেড়ে দাও। সালাতুল জুমআ ফরজ, তাহলে সালাতুল যুহর কি ফরজ না? সালাতুল আসর কি ফরজ না? সালাতুল মাগরিব কি ফরজ না? সালাতুল ইশা কি ফরজ না? 5 ওয়াক্ত সালাত প্রত্যেকটাই ফরজ। অতএব এই আয়াতে মূলত একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে কোনো ফরজ সালাতেই আমাদেরকে সবেগে ধাবিত হতে হবে এবং জামাতের সাথে পড়তে হবে। শুধু যে জুমার সালাত আমরা জামাতের সাথে পড়বো, অন্যগুলো একা একি পড়বো এমন নয়। 5 ওয়াক্ত সালাতও জামাতের সাথেই পড়তে হবে। কোনো ওজর যদি থাকে তাহলে হয়তো আল্লাহ মাফ করবেন, সালাত যদি তরক করি, আর যদি ওজর না থাকে তাহলে ফরজ তরক করার মতো একটা পাপ হবে। এবং কি বলেছেন, ওয়াদারুল বাই', বেচাকেনা ত্যাগ করো। সালাত পড়ো, বেচাকেনা ত্যাগ করো, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, সাদিক বসুনিয়া বলেছেন, বিতির সালাতে দোয়া কুনুতের পর অন্যান্য দোয়া পড়া যাবে কি? জি, যাবে। সালাতের মধ্যে অথবা সালাতের বাইরে যেখানেই দোয়ার সুযোগ থাকে সেখানেই আদইয়া মা'থুরা অর্থাৎ মাসনুন দোয়া করাটা উত্তম, কোনো সন্দেহ নেই। তবে এর বাইরেও ভালো সুন্দর দোয়া করা যায়, আল্লাহর কাছে দুনিয়া আখিরাতের কল্যাণ চাওয়া যায়, এতে কোনো সমস্যা নেই। এই ধরনের বক্তব্য মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন, এবং সালাফের মধ্যেও অনেক উলামায়ে কেরাম থেকে এই যে বেতের কুনুতের উপর অতিরিক্ত দোয়া করা জায়েজ আছে, সেরকম বক্তব্য পাওয়া যায়। মোহাম্মদ সৌরভ সরকার বলেছেন, আমার নানার 2 মেয়ে, তার সম্পত্তি ভাগের সময় নানার ভাই যে অংশ পায় তার অনুমতি ক্রমেই সে অংশের পুরোটাই তার 2 মেয়েকে এবং কিছু অংশ আমার নানির নামে করে দেয়। এক্ষেত্রে আমার নানার ভাইকে তার ছেলেদের হক বঞ্চিত করেছে, এবং এখন আমাদের কি তাদের অংশ দিতে হবে না? কেন বঞ্চিত করলো না? আমি জীবদ্দশায় আমার হক যদি দান করে দেই মসজিদে অথবা জনকল্যাণে অথবা অন্য কোনো দরিদ্র মানুষকে কিংবা আমার কোনো আত্মীয়কে আমি যদি আমার হকটা দিয়ে দেই, তাতে আমার সন্তানদের হক নষ্ট হওয়ার কোনো ব্লেম আসবে না। কারণ আমার সন্তানরা তো এখনও আমার সম্পত্তি পায় নাই, তাহলে কি করে এটা তাদের হক হলো, তাই না? তারা তো আমার মৃত্যুর পরে পাবে। অতএব আপনার নানার ভাই তার জীবদ্দশায় তার বাবা থেকে প্রাপ্ত অথবা ভাই থেকে প্রাপ্ত যে অংশটা সে মাফ করে দিয়েছিল, সেটা মাফ হবে, এবং অবশ্যই কোনো ক্রমেই সেটা তার নিজের সন্তানদেরকে ঠকানো অথবা নিজের সন্তানদেরকে সে বঞ্চিত করেছে বলে কখনোই গণ্য হবে না, এবং এই অপবাদ তার উপর আরোপ করাটা হবে নেহায়েত অন্যায়। তিনি এই অপবাদ থেকে মুক্ত। মাহমুদ আবু সাইদ
বলেছেন প্রতি রাতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সত্তাগতভাবে অর্থাৎ বেদাতিহি প্রথম আসমানে নেমে আসেন। আচ্ছা, এখানে হাদিসটা সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। আপনি সেই হাদিসটার কথাই বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা থুলুথুল লাইলিল আখির ইয়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের রব তাবারাকা ওয়া তাআলা তিনি প্রত্যেক রাত্রিতে নিকটবর্তী আসমানে নেমে আসেন যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে, অর্থাৎ রাতের শেষ প্রহর যখন বাকি থাকে তখনই তিনি নেমে আসেন এবং বলতে থাকেন, কে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব, আর কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব, এবং কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। কি চমৎকার! আচ্ছা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী আসমানে নেমে আসেন, এটা কি বেদাতিহি নাকি এটা বেগায়রে যাতিহি? উলামায়ে কেরামের কেউ কেউ এই আলোচনায় তারা অংশগ্রহণ করেছেন, বাট এখানে আমরা যেটা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুতলাকান বলেছেন, এবং তিনি যখন বলেন আল্লাহ নেমে আসে, অবশ্যই নেমে আসেন। কিভাবে এটা তো আমরা জানি না। আমরা হাকিকতকে কেন অস্বীকার করব? কেন এটাকে রূপক অর্থে ব্যবহার করব? তার কোনো যুক্তি কিন্তু নাই, কারণ হাকিকতটা তো আমার ব্যাখ্যা দ্বারা সীমাবদ্ধ হবে না। আমার যে সীমিত জ্ঞান, সীমাবদ্ধ জ্ঞান, আমার যে বুঝ উপলব্ধি, সেটা দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো সিফাতকে আমি কিন্তু সীমাবদ্ধ করব না, করার অধিকারও নাই আমার। তাহলে কি বোঝা উচিত? আল্লাহ নেমে আসেন, এটাতে পরিপূর্ণ বিশ্বাস করা এবং এটাকে কোনোভাবেই মোকাইয়াদ না করা, শর্তায়িত রেস্ট্রিক্ট না করা যে তিনি জাত ছাড়াই নেমে আসেন অথবা তিনি নেমে আসেন না, তার রহমত নেমে আসে। এইভাবে নিজের মন গড়া ব্যাখ্যা এখানে দাঁড় করানো যাবে না। এখানে ইমাম ইবনুল কাইয়্যিম তার একটা গ্রন্থে বলেছেন, আর শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ মুখতাসারুল উলু গ্রন্থেও একটা সুন্দর আলোচনা করেছেন। তো শাইখুল ইসলামের এই আলোচনাটা কি ইলাবোরেটলি ইমাম ইবনুল কাইয়্যিম এভাবে বর্ণনা করেছেন। তিনি বলছেন, ওয়ালা আল্লা ইসবাত আন-নুজুল মা আল-ইমসাক আনিল কওল বিযাতিহি আও বিগাইরি যাতিহি হুয়াল আকরাব, যে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামা, এই যে কথাটা, এই কথার মধ্যে আল্লাহ যে নেমে আসেন, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন এই যে নেমে আসার বিষয়টাকে সাব্যস্ত করা, এটাই হচ্ছে আকরাব। কোনো ধরনের তিনি যে দাঁত সহ নেমে আসেন নাকি দাঁত ছাড়া নেমে আসেন, এরকম বিষয়ে চুপ থেকে এটাকে সাব্যস্ত করা উচিত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে এখানে বলেন নাই যে এইভাবে তিনি করেছেন, অর্থাৎ তার কাইফিয়তটা আমাদের কাছে বর্ণনা করেন নাই। যেহেতু কাইফিয়ত বর্ণনা করেন নাই, অতএব আমরা কাইফিয়তকে নিজের ইচ্ছা মতো এটাকে একদম মানে বড় ধরনের অপব্যাখ্যাও করতে পারবো না, ব্যাখ্যাও করতে পারবো না, রেস্ট্রিক্ট করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। সে কথাই তিনি এখানে বলেছেন যে বেদাতিহি অথবা বেগাইরে যাতিহি, এরকম ব্যাখ্যা থেকে চুপ থেকে এখানে নুজুল বা আল্লাহর নেমে আসাটাকে সাব্যস্ত করতে হবে। এটাই হলো আকরাব, আকরাব ইলা সওয়াব, যথার্থ বা সঠিক কথার এটাই হলো সবচেয়ে কাছাকাছি। তামাশিয়ান মা নুসুস, তিনি বলছেন নুসুসের সাথে আমরা চলবো, নুসুস যেভাবে উপস্থাপন করেছে সেভাবেই ততটুকু কথাই আমরা বলবো, ততটুকু কথার উপর পূর্ণ ঈমান রাখবো, এর বেশি আর কোনো ব্যাখ্যায় যাব না। আচ্ছা, তিনি বলছেন ওয়াহমিলু কাওলু মান আতলাকাহু আন্নাহু আরাদা বিযালিকা তাহকিক আল কাওলে বিন-নুজুল। তিনি বলছেন এভাবে এই যে তিনি বেজাতিহ বললেন না, বেগাইরে জাতিহ না বলে যে নুজুলকে সাব্যস্ত করলেন, এটার দ্বারা আসলে মুতলাকান যে সাব্যস্ত করলেন, এটার দ্বারা মূলত তিনি নুজুলের কাউলকে প্রতিষ্ঠিত করলেন, তাহকিক অর্থাৎ তাসবিত, ওয়ার-রাদ্দ আলাল মুবতাদিআ মিম্মা ইউনকিরু যালিক। এবং তিনি এই নুজুল সাব্যস্ত করার মাধ্যমে কি করলেন? তিনি চাইলেন যে যেই ব্যক্তি বেদাতি পন্থায় নুজুলকে অস্বীকার করে তার বিরুদ্ধে তিনি রদ করলেন, তাকে রিফিউট করলেন। আচ্ছা, অথবা যে ব্যক্তি বলে ইন্নাহু ফি কুল্লি মাকান, তিনি সব জায়গায় আছেন, আল্লাহ সব জায়গায় আছেন, তাকেও তিনি রিফিউট করলেন। কারণ আল্লাহ আসমানে আরশের উপর আছেন, তাহলে তিনি নেমে আসেন। তাহলে এই যে কথাটা বলা হলো আল্লাহ সব জায়গায় আছেন, এইটা নুসুসের সাথে যায় না। এমন কথাটাই শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মুখতাসারুল উলুয়ে বলেছেন। কারণ আল্লাহ ফিল উলু, আল্লাহ উপরে আছেন, আল্লাহ সর্বত্র আছেন, এটা শুদ্ধ নয়। আল্লাহ
উপরে আছেন। যাই হোক, এটা একটা বড় আলোচনা যেটা আমাদের সালাফ খুব ক্লিয়ার করে দিয়েছেন। আজকে এগুলো নিয়ে আমরা বিতর্ক করি। প্রিয় সুধী, প্রিয় উপস্থিতি, আমাদের এগুলো নিয়ে বিতর্ক করা উচিত নয়, কারণ আমরা এ পক্ষ পক্ষ নয়, আমরা সবই কোরআন হাদিসের পক্ষ। হ্যাঁ, কোরআন হাদিসের বক্তব্য নিয়ে অনেক ইখতিলাফ হয়েছে, কিন্তু কোরআন হাদিসের নুসুস বা ভাষ্য যেগুলো ভেরি ক্লিয়ার, সেগুলোকে কিন্তু তাওয়িল বা অপব্যাখ্যা করার কোনো অধিকার আমাদের নেই। আমাদের যে কোনো ভাষ্য তাওয়িল ছাড়াই আমাদেরকে নিতে হবে। মুশকিল হচ্ছে আমরা যে পরিবেশে গড়ে উঠি, যদি দেখি যে সেখানে সবাই তাওয়িল করছেন, বলছেন আল্লাহর এই নামগুলোর রূপক, আল্লাহর সিফাতগুলোর রূপক, এগুলো হাকিকত নয়, তখন সবাই সেটা বিশ্বাস করে সেভাবেই তার মাইন্ডসেটটা করেন। আবার যে পরিবেশে আমরা বিশুদ্ধভাবে জানতে পারলাম যে কোরআন হাদিসে আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে কোনো ধরনের তাওয়িল করা যাবে না, অপব্যাখ্যা করা যাবে না, নিজের পক্ষ থেকে কোনো রেস্ট্রিক্ট কিংবা সীমাবদ্ধতা আরোপ করা যাবে না, এবং নিজের পক্ষ থেকে কোনো কিছুই এখানে অতিরিক্ত সংযোজন করা যাবে না। এটা যখন আমরা জানব, তখন আমরা ঠিক নুসুস যে কথাটি যেভাবে বলেছে আমরা সে কথাটা সেভাবে বলবো, বুঝবো। তাহলে এটাও একটা কালচার, বুঝছেন না? তখন এই বিশুদ্ধ জিনিসটা যখন কালচার হয়ে যায়, তখন আর অ্যাকসেপ্ট করতে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে এক একটা বিষয়কে এক একজন এক এক দৃষ্টিভঙ্গিতে দেখে, ব্যাখ্যা করে একটা পরস্পর বিরোধী অবস্থান তৈরি করে। তখন প্রত্যেকে তার ব্যাকগ্রাউন্ড এবং কালচার অনুযায়ী কথা বলে। কিন্তু বুদ্ধিমান সেই ব্যক্তি যে এই সব ইখতিলাফের মধ্যে কোরআন সুন্নাহর সাথেই থাকবে, কোরআন সুন্নাহর ব্যাখ্যাগুলোকে এক্স্যাক্টলি সেভাবে বোঝার চেষ্টা করবে যেভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাউন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা ছিলেন, তার কথাগুলো যারা আহরণ করেছিলেন সরাসরি, তাদের বুঝ অনুযায়ী এবং তাদের পরবর্তী তাবেঈনদের বুঝ অনুযায়ী, বড় বড় ইমামদের বুঝ অনুযায়ী, তাহলে আর আমাদের মধ্যে সমস্যা থাকে না। মোহাম্মদ মাহমুদুল হাসান বলেছেন, ভার্সিটিতে আন্ত ডিপার্টমেন্ট বা ডিপার্টমেন্ট ভার্সাস ডিপার্টমেন্ট বা বিভিন্ন ভার্সিটির মধ্যে আন্ত বিশ্ববিদ্যালয়ের যে প্রতিযোগিতাগুলো হয় সেগুলো কি জায়েজ? সেগুলোতেও তো একটি পুরস্কার অর্জনের জন্যই সবাই খেলে, এটা কি জুয়ার মধ্যে পড়ে? আর যদি এটা জুয়া না হয়, তাহলে বিশ্বকাপ ফুটবল ক্রিকেট কেন জুয়া হবে? ভালো প্রশ্ন করেছেন মাহমুদ। এখানে প্রথমত প্রতিযোগিতা তো কয়েক প্রকার। কিছু প্রতিযোগিতা আছে ইলমি বা একাডেমিক প্রতিযোগিতা, কিছু প্রতিযোগিতা আছে সুন্দর, সুস্থ, কল্যাণকর সাংস্কৃতিক প্রতিযোগিতা, কিছু প্রতিযোগিতা আছে জ্ঞানের আসরের প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান। হ্যাঁ, এখন আমাদের উলামায়ে কেরাম প্রায় সকলেই, কেউ কেউ ইজমায়ের কথাও বলেছেন যে যত উপকারী জ্ঞান কিংবা অনুষ্ঠান, এগুলোর মধ্যে যদি প্রতিযোগিতা হয় তাহলে সেটা জায়েজ হবে। কারণ এর মধ্য দিয়ে মানুষ আরও বেশি আগ্রহী হয় ভালো কাজে, জ্ঞানের কাজে, সুন্দর ভালো কাজের মানে ট্রেনিংয়ে কিংবা ভালো কাজে অভ্যস্ত হতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বলেন, ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। তাহলে এই ভালো কাজগুলোর মধ্যে যত ভালো এবং কল্যাণকর কাজ আছে এবং মুবাহ কাজ আছে, এগুলোর মধ্যে প্রতিযোগিতা করা জায়েজ যদি এগুলোর মধ্য দিয়ে কল্যাণ অর্জন করা যায়। যেমন জ্ঞান বৃদ্ধি, যেমন আমল বৃদ্ধি, যেমন দিনদারি বৃদ্ধি, যেমন কোরআনের হিফজটাকে আরও শক্তিশালী করা, তাই না? এগুলো সব কল্যাণকর। তাহলে এই ধরনের মুসাবাকা জায়েজ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এগুলো প্রতিযোগিতামূলক পড়া জায়েজ আছে, কিন্তু তাহলে কি কোনো পুরস্কার যদি দেওয়া হয়, পুরস্কার যে ভালো করলে পুরস্কার, এটা জায়েজ কিনা? এ ব্যাপারে উলামায়ে কেরাম বলছেন উপকারী মুসাবাকাগুলোর মধ্যে পুরস্কার জায়েজ আছে। আচ্ছা, তাহলে প্রতিযোগিতার মধ্যে তো ভিন্ন কিছু আছে, যেমন খেলাধুলা, ফুটবল, ক্রিকেট, যেটা এই ভাই প্রশ্ন করলেন, হাসান ভাই প্রশ্ন করলেন। তো এই ফুটবল ক্রিকেট খেলা, প্রথমত প্রশ্ন হচ্ছে জায়েজ আছে কিনা। উত্তর হচ্ছে এটার দুটো রূপ আছে, একটা হচ্ছে জায়েজ আর একটা হচ্ছে না জায়েজ। ফুটবল ক্রিকেট এগুলো যদি কেউ শুধু ব্যায়ামের জন্য খেলে এবং একটা লিমিটেড টাইম খেলে, 1 ঘন্টা 40 মিনিট বা 1.5 ঘন্টা, যেটা সাধারণত ব্যায়ামে আমরা ব্যবহার করে থাকি, এবং ব্যায়ামে আধা ঘন্টা থেকে আরম্ভ করে 1-1.5 ঘন্টা পর্যন্ত ওকে। কিন্তু সারাদিন ব্যায়ামে আমি ব্যয় করব, জীবনের আর কোনো খবর নাই, এটা তো হবে না। তাহলে এই ব্যায়ামটাও কিন্তু প্রশ্নবিদ্ধ। আবার সারাদিন খালি ফুটবল খেলবেন, এটা প্রশ্নবিদ্ধ। সারাদিন ক্রিকেট খেলবেন, নামাজ নাই, কালাম নাই, কিছু নাই, এটা প্রশ্নবিদ্ধ। এরপরে আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা কি সতর ঢেকে আমরা কি এই কাজগুলো করছি কিনা।
তাহলে পুরুষদের জন্য তো একটা সতর আছে, তারা সে সতর মেনটেন করে যদি এই খেলাগুলো ব্যায়ামের উদ্দেশ্যে খেলে তাহলে এটা তাদের জন্য মুবাহ। আর যদি তারা শরিয়া লঙ্ঘন করে কোনো না কোনোভাবে, সালাত বাদ দিয়ে খেলে অথবা সতর উন্মুক্ত করে খেলে অথবা মেয়েদেরকে প্রকাশ্যে সবার সামনে নিয়ে আসে, তাহলে তো এই খেলাগুলো জায়েজ হবে না। অথবা এই খেলাকে কেন্দ্র করে চিয়ার গার্লসদের ব্যবস্থা করে স্টেডিয়ামে নানা ধরনের মেয়েদেরকে নিয়ে এসে নাচ গানে ভরপুর করে দেয়, তাহলে তো এই খেলা জায়েজ হবে না। অথবা এই খেলাকে কেন্দ্র করে যদি কেউ জুয়া, বাজি ইত্যাদি ধরেন, তাহলে এই খেলা তো জায়েজ হবে না। অথবা খেলাটাকে জীবনের মূল লক্ষ্যে পরিণত করেন, জীবনের আসল উদ্দেশ্য বাদ দিয়ে খেলার পেছনে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেন এবং মানুষকে তার আসল উদ্দেশ্য থেকে বিচ্যুত করার জন্য, বিশেষ করে তরুণীদেরকে তাদেরকে খেলার মাঠে হাজার হাজার ঘন্টা নষ্ট করার জন্য, এদিকে আগ্রহী করার জন্য যেই ব্যবস্থাপনাগুলো, সেটাও শরিয়া লঙ্ঘন। আমি আশা করব এভাবে আমাদেরকে বুঝতে হবে। আমাদের মুসলিম দেশগুলোতে আমরা দেখতে পাচ্ছি আমাদের তরুণদের মধ্যে একটা ক্রেজ তৈরি করা হচ্ছে ফুটবল, ক্রিকেট এরকম নানামুখী টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে, অথচ এই তরুণরা যারা খেলাকেই জীবনের লক্ষ্য বানিয়ে নিয়েছে, দেখেন ঠিকমতো পড়াশোনা করে না, তারা পরীক্ষার রাতেও খেলা দেখে, তারা চিৎকার করে, তারা এ সমস্ত টুর্নামেন্ট দেখতে গিয়ে আশেপাশে এত হই হুল্লার চিৎকার করে যে মানুষ ঘুমাতে পারে না। এরকম আরও নানা ধরনের বিষয় আছে। বিভিন্ন দেশকে সমর্থন করতে গিয়ে তারা কিন্তু খুবই ইমোশনাল হয়ে পড়ে, জেদ করে, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, আহত হওয়ার ঘটনা পর্যন্ত প্রচুর। আর বিশ্বের এই নামকরা টুর্নামেন্টগুলো কেন্দ্র করে আপনারা জানেন আন্তর্জাতিক একটা প্রস্টিটিউশনের মেলা এবং আসর বসে। সেখানে লক্ষ লক্ষ নারী আসে মনোরঞ্জন করার জন্যে, গান বাজনা, বাদ্য এবং আরও কত কিছু। শুধু একটা চিত্রে কিছু মানুষ আছে যারা টিভিতে দেখে দেখে আনন্দ পায়, যদিও সেখানে অনেক আপত্তিকর জিনিস আছে। এটাকেই শুধু রিক্রিয়েশনের কথা বলে মনে করে যে না, এর মধ্যে কোনো সমস্যা নাই, এবং যারা এর মধ্যে সমস্যাগুলো আবিষ্কার করে তাদেরকে তারা হয়তো অনেক বেশি গোঁড়া কিংবা এরকম মনে করেন। আমি বলবো আমাদের যে সকল ভাইয়েরা বোনেরা আছেন, সবাই সুস্থ মস্তিষ্কে চিন্তা করবেন। ওয়ার্ল্ডের এই টুর্নামেন্টগুলো কিংবা খেলাধুলা, সিনেমা, নাটক, প্রচার মাধ্যম, এগুলো মুসলিম উম্মার সন্তানদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে, এটা একটু ভাবার অবকাশ আছে, তাই না? ইসলাম তো একটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর, পবিত্র, পরিচ্ছন্ন জীবন উপহার দিতে চায়। কিন্তু এই জিনিসগুলো, আজকের আধুনিক এই ব্যবস্থাপনাগুলো আমাদের পবিত্রতাকে ক্ষুণ্ণ করে, পরিচ্ছন্নতাকে নষ্ট করে, আমাদের যে ছেলে মেয়েদের যে প্রাইভেসি, এটাকে নষ্ট করে। অবাধ মেলামেশা, উলঙ্গপনা, নগ্নতা এবং এই ধরনের আরও যত অশ্লীলতা আছে সেগুলো বিস্তার ঘটায় কিনা বলেন? মদ, জুয়া এবং আরও যত খারাপ কাজ আছে সব কিছুর বিস্তার ঘটায়। তাহলে আপনি এগুলোকে ইগনোর করে, আমি জনাব মাহমুদ হাসান ভাইকে বলবো, আপনি এগুলোকে ইগনোর করে কেন এত সোজা সাপটা উত্তর চাচ্ছেন বলেন তো? আমাদের গবেষণায় কি এগুলোর সকল কনসিকুয়েন্স এবং পরিণাম চলে আসবে না? আমরা কি ভেবে দেখব না যে এর কনসিকুয়েন্স কত দূর পর্যন্ত গড়ায় এবং উম্মাকে কত, এবং উম্মার সন্তানদেরকে, প্রজন্মকে কতটা মিসগাইড করে, তাই না? এটা আমাদের জানতে হবে। পারভেজ তপি বলেছেন, দাঁড়িয়ে প্রস্রাব করা কি হারাম না অনুত্তম? কেউ যদি সবসময় দাঁড়িয়ে প্রস্রাব করে তাহলে কি গুনাহগার হবে? এখানে আমরা যেটা দেখি, যেমন ইমাম নাওয়াবী সহিহ মুসলিমের সরায় তিনি বর্ণনা করেছেন যে অনেকগুলো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করার ব্যাপারে এসেছে, সেগুলোর বেশ কিছু হাদিস দাঈফ বলে তিনি উল্লেখ করেছেন। হ্যাঁ, একটা হাদিস যেমন আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ব্যক্তি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করতেন তাকে বিশ্বাস করো না। মা কানা ইয়াবুলু ইল্লা কায়দান, তিনি বসেই প্রস্রাব করতেন। এটা ইমাম আহমদ ইবনে হাম্বল, তিরমিজি, নাসাই আর অনেকে বর্ণনা করেছেন। এর ইসনাদটা জাইয়্যিদ। ইমাম নাওয়াবী বলছেন এর ইসনাদটা জাইয়্যিদ। আচ্ছা, তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, সেটাও কিন্তু এসেছে। যেমন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনতাহা ইলা সুবাতাতি কওমিন, একটা কওমের একটা জায়গায় এসে ফাবালা কাইমান, তিনি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। আচ্ছা, এখন সুবাতাতি কওমিন অর্থাৎ মাজবালা, অর্থাৎ যেখানে একটু ময়লা টয়লা ফেলা হয়, তো ময়লা টয়লা ফেলার কারণে সেখানে স্তূপ হয়ে গেছে, সেখানে মানে বসে প্রস্রাব করলে হয়তো সরাসরি সামনে গায়ে এসে পড়বে, এই জন্য তিনি দাঁড়িয়ে প্রস্রাব করলেন।
তাহলে এই আলোচনা থেকে বোঝা গেল, যদি কখনো কোনো মানুষ দেখে যে বসে প্রস্রাব করলে সেটা তার কাপড়ে বা গায়ে ছিটা এসে লাগবে, তাহলে সে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে। অথবা বসে প্রস্রাব করার মতো ক্ষমতা তার নাই, অতএব তাকে দাঁড়িয়েই প্রস্রাব করতে হবে, তাহলে সে সেটা করবে, তবে এমনভাবে করবে যাতে ছিটা নিজের গায়ে না আসে। যেমন তার প্রস্রাবটা যেন কমোডের মধ্যে হয়, হাই কমোডের মধ্যে যেমন হতে পারে। কিন্তু যদি বসে প্রস্রাব করাটা সুযোগ তার জন্য থাকে এবং ছিটা তার গায়ে না আসে, তাহলে বসেই সে প্রস্রাব করবে। হ্যাঁ, পায়খানা, প্রস্রাব ইত্যাদি বসে করাটাই হচ্ছে সঙ্গত, এটাই হচ্ছে আদব। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন ইউকরাহুল বাউলু কাইমান ইল্লা লিউযরিন, যে দাঁড়িয়ে প্রস্রাব করা এটা মাকরুহ, তবে কোনো ওজর থাকলে ভিন্ন কথা। হ্যাঁ, তবে এই যে মাকরুহ যেটা বলা হচ্ছে এটা কারাহাতু তাহরিম না, কারাহাতু তানজিহ। হ্যাঁ, ছোট মাকরুহ যেটাকে বলা হয়। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে মোহাম্মদ মাহমুদ বলেছেন বিগ ব্যাং থিওরি কি গ্রহণযোগ্য? এটা কি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত? এই বিষয়ে আমাদের আকীদা কেমন হবে? এখানে খুব লম্বা আলোচনা আমরা করব না। বিগ ব্যাং যে বিষয়টা বলা হয়েছে, আমরা এতে বিশ্বাস করব কিনা, তার আগে আমরা বলবো আসমান জমিন সম্পর্কে আল কোরআন এবং আস-সুন্নাহ যে থিওরিগুলো আমাদেরকে দিয়েছে সেগুলো কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে। আমাদের কাছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, কেউ কেউ এটা থেকে বিগ ব্যাংয়ের থিওরিটাও বের করেন অবশ্য। সূরা আল আম্বিয়ার 31-32 নম্বর আয়াত, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন। যে তারা কি দেখে না, অর্থাৎ কাফেররা কি দেখে না যে আসমানসমূহ এবং জমিন একসাথে লেগেছিল, তারপর আমরা তাকে বিচ্ছিন্ন করে দিলাম। হ্যাঁ, ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন, অতঃপর পানি থেকে সব প্রাণকে আমরা বের করলাম, সৃষ্টি করলাম। তারা কি তারপরও ঈমান আনবে না? আচ্ছা, এখন যে সায়েন্টিফিক এক্সপ্লেনেশনগুলো বিগ ব্যাং থিওরির পেছনে এসেছে, আমরা যদি পৃথিবীর এই যাওয়াহির থেকে, প্রকাশ্য এই অবস্থান থেকে যদি আমরা দেখি যে হ্যাঁ এইটা সত্য হতে পারে এবং এর বিপক্ষে কোরআন সুন্নায় কোনো কথা আসে নাই, তাহলে আমাদের জন্য বিগ ব্যাং থিওরিতে বিশ্বাস করা জায়েজ। বুঝতে পেরেছেন তো? বিশ্বাস করাটা জায়েজ। তবে বিজ্ঞানীরা কি আসলেই বিগ ব্যাংটাকে প্রমাণ করতে পেরেছে? এটা একটা বড় প্রশ্ন, তাই না? বিজ্ঞানীরা তো একবার এক একটা কথা বলেন, তারপরে পরবর্তী বিজ্ঞানীরা এসে সেটাকে রিফিউট করেন, কেউ দ্বিমত পোষণ করেন। বিজ্ঞানের এই আবিষ্কারগুলো যে আল্লাহর এই সৃষ্টি এবং মহাবিশ্বের সম্পর্কে, জমিন আসমান সম্পর্কে এই যে আবিষ্কারগুলো, এগুলো অধিকাংশ সময়ই তারা নানা রকম তথ্যপাত্য থেকে নিয়ে আসেন, এক্সপ্লোর করেন। আবার দেখা যায় যে কিছুদিন পরে তারা তার সাথে দ্বিমত পোষণ করেন। আমরা শুধু এতটুকু বলবো, বিজ্ঞান যে সত্যগুলো আমাদের সামনে নিয়ে এসেছে অথবা যে আবিষ্কারগুলো নিয়ে এসছে, সেগুলো যদি কোরআন সুন্নাহর সাথে কন্ট্রাডিক্টরি হয়, আমাদের কাছে কোরআন সুন্নাহ প্রাধান্য পাবে। আর যদি কোরআন সুন্নাহর সাথে কন্ট্রাডিক্টরি না হয়, তাহলে সেগুলোতে স্বাভাবিক প্রাথমিকভাবে সেগুলো গ্রহণ করতে আমাদের কোনো অসুবিধা নেই। এতটুকু বলবো, এগুলো ওয়াজিব না, কিন্তু এগুলো গ্রহণ করতে কোনো অসুবিধা নাই। বিগ ব্যাং থিওরির একটা আঁচ এই সূরা আল আম্বিয়ার 31-32 নম্বর আয়াত থেকে পাওয়া যায় বলে অনেকেই দাবি করেছেন। আর বিগ ব্যাং থিওরির বিরুদ্ধে আমরা কোরআন সুন্নায় সরাসরি কিছু পাচ্ছি না। অতএব বিজ্ঞান যদি আজকে তার যে এক্সপ্লোর করার সায়েন্টিফিক মেথডগুলো আছে সেটা অবলম্বন করে যদি সেটা আমাদের সামনে উপস্থাপন করে, তাহলে আপাতত এটাকে গ্রহণ করতে অসুবিধা নেই, যতক্ষণ না বিজ্ঞান আবার এসে বলবে বিগ ব্যাং থিওরি বলতে কিছুই নাই, তাই না? জামিলাতু আখলাক বলেছেন যে আমার বয়স 20 বছর, আমার পরিবার বিয়ের জন্য অনেক চেষ্টা করেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট সৌন্দর্য দিয়েছেন। এমন নয় যে বাহ্যিক কোনো কারণে আমার বিয়ে হচ্ছে না, আমার বহু প্রস্তাবও এসেছে, কিন্তু সকলেই দিনদার নয়, এমনকি নামাজও পড়ে না, তাই গ্রহণ করিনি। এত চেষ্টার পরেও এখনও উপযুক্ত পাত্র না পাওয়া চিন্তিত হচ্ছি। আমি কি বেশি বাড়াবাড়ি করছি? আমার পরিবারও বেশি প্র্যাকটিসিং নন, তাই ভয় হচ্ছে বয়স বাড়লে যদি দিনদার পাত্র না পাই, তাহলে তারা হয়তো বেদ্দিন কারোর সাথে বিয়ে দিয়ে দেবেন। এমন অবস্থা আমার করণীয় কি হওয়া উচিত? দয়া করে দিক নির্দেশনা দেবেন। আমরা একটু আগে কিন্তু বলেছি, বোন জামিলা, আল্লাহ আপনার দিনদার পাত্রের সাথে বিবাহের ব্যবস্থা করে দিন, আমরা দোয়া করছি। এখানে তো আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পাত্রপক্ষ পাত্রীপক্ষ উভয়কে দিনদারির প্রতি যথেষ্ট গুরুত্ব আরোপ করতে বলেছেন। পাত্রকে বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিমালিহা ওয়া লিদীনিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাযফার বিযাতিদ্দীন। অনেক কারণে বিয়ে করে, তবে দিনদার মেয়েকে বা পাত্রীকে জিতে নাও। পুরুষকে এভাবেই তিনি উদ্বুদ্ধ করেছেন। আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। যখন তোমাদের কাছে এমন কোনো পাত্র আসবে যাদের আখলাক এবং দিনদারিতে তোমরা সন্তুষ্ট, তাহলে তাকে বিবাহ করিয়ে দাও, অর্থাৎ তোমাদের গৃহের কোনো কন্যার সাথে তাকে বিবাহ করিয়ে দাও। যদি তোমরা এই বিবাহটা না করাও, মানে দিনদারদের সাথে বিবাহটা যদি না করাও, দেখেন এখানে ফোকাসটা হচ্ছে কি, বিবাহ না, দিনদার পাত্রের সাথে যদি তুমি বিবাহ না দাও, তাহলে তাকুন ফিতনাতুন ফিল আরদ, তাহলে জমিনে অনেক ফিতনা, অনেক উল্টাপাল্টা জিনিস হবে, ও ফাসাদুন আরিদ, এবং ভয়ানক বিপর্যয় দেখা দেবে। সংসারগুলোতে বিপর্যয় দেখা দেবে, তাদের মধ্যে খিটিমিটি থাকবে, তাদের মধ্যে শান্তি থাকবে না, তালাক হয়ে যাবে অনেক বেশি। আর যদি বিয়েই না থাকে তাহলে লিভ টুগেদার হবে, অশ্লীলতা বেড়ে যাবে ইত্যাদি ইত্যাদি। তাহলে দুই পক্ষই চেষ্টা করবেন, সর্বাত্মক চেষ্টা করবেন দিনদার পাত্র অথবা দিনদার পাত্রী নির্বাচন করার জন্যে। তো আপনি কি প্রচুর দিনদারি চাচ্ছেন, যে এক নম্বর দিনদার, দেশের সবচেয়ে বেশি দিনদারের সাথে যেন বিয়ে হয়, এইটা হলে বাড়াবাড়ি হবে। আপনাকে ক্যালকুলেশন করতে হবে, কারণ বিবাহটা তো অনেক লম্বা সময়ের জন্য থামিয়ে রাখা যাবে না, বয়স তো আর থেমে থাকে না, সমস্যা হয়ে যায়। একটা বয়সে ছেলেদের জন্য মেয়েদের জন্য উভয়ের জন্য অনেক বেশি প্রস্তাব আসে। ছেলেদের বয়স যখন 35-40 হয়ে যায়, তখন দেখেন মেয়ের বাবারাও তার কাছে বিয়ে দিতে আগ্রহী হয় না। মেয়েরা যখন 22-23 বছর পার হয়ে যায়, 25 বছর পার হয়ে যায়, তখনও তার একই দশা হয়। সেক্ষেত্রে আমরা বলবো সাদ্দিদু ওয়া কারিবু, আপনারা যা চাচ্ছেন সেটা চেষ্টা করেন, বাট কিছু ক্যালকুলেট করেন, কিছু ছাড় দিয়ে হলেও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান এবং পরিবারের সাথে আপনি বসেন। পরিবার তো নিশ্চয়ই মুসলিম পরিবার, তাই না? তাহলে তারা তো বেদ্দিন পাত্র কেন আনবে? তাদের দৃষ্টিভঙ্গিতে সমস্যা থাকতে পারে, আপনি বোঝান, তাদের সাথে বসেন, খোলামেলা আলোচনা করেন, তাহলে মোটামুটি দিনের বেসিক রীতিনীতিগুলো যিনি ফলো করেন, আপনাদের সাথে কুফু হয়, কাছাকাছি হয়, এমন পাত্র যথেষ্ট বলে আমি মনে করি। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে একটা সুন্দর বৈবাহিক জীবনে ঢোকার তৌফিক দান করেন, আপনার জন্য সুন্দর পাত্র আল্লাহ নির্ধারণ করে দেন। জুবাইর আলম জেকু বলেছেন, আমাদের সমাজে অন্যায়, জুলুম, রাহাজানি দিন দিন অত্যাধিক হারে বেড়ে যাচ্ছে, এর জন্য জনগণ ও শাসকদের উদ্দেশ্যে কিছু বলবেন? অবশ্যই, এখানে জনগণের কিছু অধিকার আছে, সে অধিকার শাসকদের জন্য আবার আমানত। যারা শাসন ক্ষমতায় আছেন, আল্লাহকে ভয় করতে হবে। আমরা সবাইকে বলবো ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। মানুষের অধিকার মানুষকে এনজয় করতে দিন, যেমনটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিশ্বের এই খোলাফায়ে রাশিদিন এবং আরও সকল ভালো ভালো শাসকরা করে গেছেন। দুনিয়া স্থায়ী নয়, একদিন সকলেরই হিসাব হবে। কোনো কোনো হিসাব আল্লাহ তাআলা দুনিয়াতেই তাড়াতাড়ি করে দেন। অতএব শাসকবর্গ একজন ব্যক্তি নন, বরং পুরো শাসনতন্ত্রের মধ্যে যারা আছেন, প্রশাসক যারা আছেন, তারা সকলেই শাসকের সাথে আছেন বলেই গণ্য হবে। তারা প্রত্যেকেই চেষ্টা করবেন সজ্জীবন যাপন করতে, মুত্তাকি হতে, মানুষের অধিকার মানুষকে দিতে, পবিত্র জীবন যাপন করতে, পবিত্র ইনকাম করতে, হারাম থেকে, দুর্নীতি থেকে, খারাপ থেকে, মানুষের অধিকার নষ্ট করা থেকে, জুলুম থেকে তার প্রত্যেকে বিরত থাকবেন। দ্বিতীয়ত হচ্ছে জনগণ যারা আছেন তাদেরকেও বলবো, আপনারা নাসিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিস্টেমটা বলেছেন, আদ-দীন ওয়ান নাসিহা, সবার জন্য, সবাইকে সুন্দর নাসিহা দেবেন, প্রোঅ্যাক্টিভ মেজাজে কাজ করবেন, খুবই ইলমি এবং একাডেমিক অ্যাপ্রোচে কথা বলবেন, মানুষকে রাগিয়ে দিবেন না, বিপক্ষের লোকদেরকে চেতানোর জন্য মিথ্যা কথা বলবেন না, মিথ্যা আশ্রয় নেবেন না, মানুষকে রিফিউট করার জন্য মিথ্যা অপবাদ দেবেন না, তাই না? এভাবে যদি আমরা একটা চমৎকার নিষ্কলুষ একটা সুন্দর সমালোচনা, সুন্দর নাসিহা, কল্যাণ কামনার একটা পরিবেশ গড়ে তুলতে পারি, তাহলে এই জাতি অনেক উন্নত হবে, অনেক ভালো, ভদ্র, বিনয়ী এবং শিক্ষিত জাতি হিসাবে গণ্য হবে বিশ্বের দরবারে ইনশাআল্লাহ। মুসলিমদের সেই ইতিহাস, ঐতিহ্য সব কিছু আছে, মুসলিমদের সকল উপায়, উপকরণ এবং পদ্ধতি আছে, শুধু আমাদের মানসিকতার পরিবর্তন করা প্রয়োজন। আসুন আমরা কোরআন সুন্নাহর আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বর্বর আরব সমাজকে পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ সমাজে পরিণত করেছেন,
মদিনা সমাজ এবং তারপরে মক্কা মদিনা হিজাজ পুরো সমাজটাকে তিনি তার মৃত্যুর আগে বদলে দিয়েছিলেন। আমরাও আসুন আমাদের সমাজকে ইতিবাচকভাবে বদলে দেই। আমরা কিন্তু কেউ থাকবো না, যারা শাসক আছেন তারাও থাকবেন না, যারা জনগণ আছেন তারাও থাকবেন না। তাহলে এই জনগণের মধ্য থেকেই তো আবার কিছুদিন পরে শাসক আসেন, তাই না? শাসনতন্ত্রের কিংবা শাসন ব্যবস্থার পরিবর্তন এবং শাসকদের পরিবর্তন এটা যুগের দাবি। প্রতি কয়েক বছর পর পরই এই পরিবর্তনটা হয়, আল্লাহরই নিয়ম। অতএব যেহেতু কোনো কিছু স্থায়ী নয়, সম্পদ স্থায়ী নয়, ক্ষমতা স্থায়ী নয়, জীবন স্থায়ী নয়, সুখ শান্তি স্থায়ী নয়, তাহলে আমরা দিন যেটা স্থায়ী সেই দিনের মেজাজটা বুঝে দিনের নির্দেশটা আমরা মানি। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে তাদের আদর্শকে এবং তাদের নির্দেশনাকে মেনে যদি আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে পারি, একটা সুন্দর জনপদ গঠন করতে পারি, সুন্দর পরিবার গঠন করতে পারি, সুন্দর প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি, সুন্দর প্রশাসন গড়ে তুলতে পারি, সুন্দর পুলিশি ব্যবস্থা, সুন্দর সেনাবাহিনী এবং সুন্দর একদল কর্মকর্তা আমরা যদি পাই, তাই না? দেশটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। আমাদের আরও অনেক প্রশ্ন আছে, আমি খুব সংক্ষেপে উত্তর দিয়ে শেষ করি। আমাদের একটু পরেই নামাজে দাঁড়াবে সবাই। রাফানুর, স্টুডেন্টের বেতন কিসের উপর ভিত্তি করে নির্ধারণ করব? তাদের থেকে কিভাবে টাকা নিলে হালাল হবে? আশেপাশের টিচাররা যেভাবে বেতন নেন সেভাবে নিব? দেখুন, এখানে সব কিছুর একটা মধ্যম পন্থা আছে। আপনি খুব কম নেন, যেমন যদি আপনি প্রতি সাবজেক্টে 200 টাকা নেন, তাহলে এটা তো এত কম যে আপনার পোষাবে না। আবার যদি আপনি বলেন যে না, আমি স্টুডেন্ট থেকে 20,000 টাকা দেবো, এটা অনেক বেশি, স্টুডেন্ট এটাকে তারা অ্যাফোর্ড করবে না, তাহলে আপনাকে মধ্যম পন্থায় আসতে হবে। সে যাতে অ্যাফোর্ড করে আর আপনারও মোটামুটি চলে। অনেক বেশি লোভী হবেন না। আর আশেপাশের অন্যরা অনেক সময় অনেক বেশি নিতে পারে, কেউ তো কম নেয় না, কেউ নেয় না। অতএব আপনি আশেপাশের টিচাররা যেভাবে, সেটা না, আপনার জন্য যেটা হলে ভালো হয় এবং স্টুডেন্টদের জন্য যেটা অ্যাফোর্ডেবল সেটা করবেন। আচ্ছা, মেহেদি হাসান বলেছেন, আমার মা 2024 সালে মারা গিয়েছেন। উনি হজের নিয়তে 3 লক্ষ টাকা ইসলামী ব্যাংক বাংলাদেশে রেখেছিলেন, যা মুনাফা সহ বর্তমান 4 লক্ষ টাকা হয়েছে। ওনার মৃত্যুর পর 1 ভাই ও 2 বোন আমাকে টাকাটা দিয়েছেন যেন আমি ওমরা করতে যাই। বলেছিলাম ওমরা করে টাকা থেকে গেলে সেটা সদকা করে দেবো। আমি সরকারি চাকরিজীবী, ইতিপূর্বে আমার হজ ওমরা করা নেই। আবার হজ বাবদ যে পরিমাণ টাকা মায়ের নামে ছিল তা পর্যাপ্ত নয়। আমি যদি ওনার টাকার সাথে অতিরিক্ত টাকা নিজে থেকে যোগ করে আমার ফরজ হজ আদায় করি এবং একই সফরে মায়ের জন্য ওমরা করতে চাই, তাহলে সেটা শরিয়াসম্মত হবে কি? হ্যাঁ, হবে। এখানে 3 লক্ষ টাকা আপনার মেইন টাকা এবং 1 লক্ষ টাকা আপনার প্রফিট পেয়েছেন। আর আপনি মুদারাবা সঞ্চয় ইসলামী পদ্ধতিতেই রেখেছেন এবং ব্যাংক আপনাকে নিশ্চয়তা দিয়েছে যে এটা শরিয়াসম্মত ইনকাম, ফলে এটা আপনার জন্য ব্যবহার করা জায়েজ, হালাল হয়েছে। আর এর সাথে অতিরিক্ত টাকা আপনি যদি জমা করে নিজের হজটা করেন, জায়েজ হবে, যেহেতু আপনারই ভাই বোনেরা যারা ওয়ারিস ছিল তারা তাদের নিজেদের সত্য ত্যাগ করে তাদের হক আপনার জন্য ছেড়ে দিয়েছে। অতএব আপনার হজ হবে বলেই আমরা আশা করছি। আল্লাহ যেন তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি এবং আমাদের প্রিয় দর্শকবৃন্দ, আমরা আপনাদের কিছু প্রশ্ন নেওয়ার সুযোগ এখন হচ্ছে। অল্প কয়েকটা প্রশ্ন নেব, আর 2-1 মিনিট সময় আছে। সামিউল বাশির বলেছেন, আমি আমার স্বামীকে বলেছি আমি তোমাকে তালাক দিয়ে দিচ্ছি, এতে কি 1 তালাক হয়ে গেছে? 1 তালাকের অধিকার দেওয়া আছে? না না না, স্বামীকে এই ভাষায় যদি কোনো নারী তালাক দেন তাহলে তালাক হয়নি। আপনি যদি তালাক দিতে চান তাহলে স্বামীর সাথে একটা মিউচুয়াল করেন এবং তার দুজনে মিলে কোনো একজন মুফতি সাহেবের কাছে অথবা স্কলার কাছে যান। ইকবাল হোসেন বলছেন, রুকিয়াকে পেশা হিসেবে গ্রহণ করে রুকিয়া সেন্টার দেওয়া এবং রুকিয়ার করে অর্থ গ্রহণ করা কি হারাম? রুকিয়া করে টাকা নেওয়া এটা জায়েজ আছে, কিন্তু রুকিয়াকে একটা অবলম্বন করে সমাজে অনেক বেশি টাকা ইনকাম করা এবং রোগীদেরকে চিট করা এবং বিশাল টাকার বিনিময়ে রুকিয়া করা, এটা সঠিক নয়। এখানে যদি কোনো ব্যক্তির স্পেসিফিক কেস থাকেন তাহলে সে কতটা হারাম এখানে অবলম্বন করলো সেটা কেস টু কেস আমরা বলতে পারবো। আমরা আমভাবে বলবো না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়াকে জায়েজ করেছেন এবং সাহাবে কেরাম রুকিয়া করে প্রয়োজনীয় অল্প স্বল্প সম্পদ দিয়েছেন। কিন্তু রুকিয়া করে যদি আপনি একটা রুকিয়া করে 1 লাখ টাকা নেন, 50,000 টাকা নেন, এটা টু মাচ। এবং রুকিয়ার মাধ্যমে মানুষকে অনেকে চিট করেন, অনেকে মিথ্যা কথা বলেন। রুকিয়া করে সারা দুনিয়ার সব অসুখ ভালো করে দিবেন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অনেকে রুকিয়া করেন। অনেকে রুকিয়া করে কারো শ্লীলতাহানি করেন। এরকম অনেক ঘটনা ইতিমধ্যে আমাদের কাছে এসেছে।
অতএব আমরা বলবো রুকিয়াটাকে আপনারা কমার্শিয়ালি না নিয়ে এটাকে সেবা হিসাবে নিন এবং আখলাকের পরিচয় দিন, শালীনতার মধ্যে রুকিয়া করুন, মেয়েদেরকে সামনে নিয়ে আসবেন না, হ্যাঁ, আর কোনো অনৈতিক প্রস্তাব কিংবা অনৈতিক কোনো কাজে লিপ্ত হবেন না। আব্দুল্লাহ তানভীর বলেছেন, আল কুরআনুল কারীমের তাফসিরের বঙ্গানুবাদ কোনটি পড়তে পারি? আপনি আল বায়ান ফাউন্ডেশনের যে তর্জমাটা হয়েছে এই যাবৎকাল আমার কাছে সেটাই সবচেয়ে বেস্ট মনে হয়। আচ্ছা, আমির বিন ইব্রাহিম বলেছেন, প্রসঙ্গত বলি আমরা অনেকেই মিলে এই তর্জমাটি করেছি এবং সেখানে আমি নিজেও অনেক খেটেছি। আমাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই তর্জমাটা হয়েছে। ভুল থাকা অসম্ভব নয়, ভুল যদি ধরা পড়ে আমাদেরকে জানাবেন, কিন্তু এ যাবৎকাল সবচেয়ে বেস্ট তর্জমা হলো সেটি। আচ্ছা, আমির বিন ইব্রাহিম বলেছেন, আমার আপন কোনো ভাই নেই, 2 বোন, বাবা, ফুফু 1 জন, 2 মেয়ে। আমরা বর্তমানে আমার দাদার অন্য ঘরের চাচাতো বোন আছে, তারা কি আমার সম্মতি? এটা তো কঠিন একটা জটিল জিনিস বলে দিলেন ভাই। এত স্বল্প সময় এবং শেষ সময় আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারছি না বলে দুঃখিত। আপনি এই যে মিরাজ নিয়ে একটা ছোট্ট প্রশ্ন করে আমার মিরাজটাকে আপনি ফট করে বাস্তবায়ন করবেন, এটা ঠিক না। আপনি একদিন সময় নিয়ে কোনো স্কলার সাথে বসেন, একদিন যদি না পারেন তাহলে 6 ঘন্টা 5 ঘন্টা সময় নিয়ে ভালো করে আপনার সারা দুনিয়ায় কত ওয়ারিস আছে এগুলো সব হিসাব করে তারপরে করুন। আজকে এখানে শেষ করছি। তো আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই এবং পরিশেষে আজকের এই প্রশ্ন উত্তর থেকে যদি ভালো কিছু আমরা পেয়ে থাকি আল্লাহর শুকরিয়া আদায় করি এবং এই কথার মাধ্যমে আজকে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।